মোটামুটি ধরা যায় যে গণহত্যার মামলার রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ বাকি যারা আছে তাদের দণ্ড হবে, হয় মৃত্যুদণ্ড এবং সেটা হয়তো ফাঁসি, অথবা আজীবন কারাদণ্ড। কঠিন একটা দণ্ড হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, এই দণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ কতটা ক্ষতিগ্রস্ত হবে? আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে? আওয়ামী লীগ পর্ব কি শেষ হয়ে গেল? যেমন শেখ মুজিবুর রহমান তার সপরিবারে নিহত হবার পর কার্যত আওয়ামী লীগ কিন্তু অনেকদিন মৃত ছিল। তারপরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘরোয়া রাজনীতি সুযোগে আস্তে আস্তে সংগঠিত হয়, কিন্তু সেই পর্ব আসতে লম্বা সময় লেগেছিল। আর সৌভাগ্যক্রমে শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় উত্তরসূরি হিসেবে তারা টিকে গিয়েছিল। তারা যদি না আসতেন তাহলে ওই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগের যে ভয়ঙ্কর একটা দ্বন্দ্ব বিবাদ রাজ্জাক তোফায়েল, তাতে কিন্তু একেবারে ভাঙনের উপক্রম হয়েছিল। তারপরে ডক্টর কামাল হোসেন বুদ্ধি করে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসে এবং তারপর আবার পুনর্জন্ম হয় আওয়ামী লীগের। সত্যি কথা বলতে কি পুনর্জন্ম হয়, যদিও তার আগে জোহরা তাজউদ্দিন সারা দেশে ঘুরতে 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 আওয়ামী লীগকে সংগঠিত করেছিল এবং আওয়ামী লীগকে বাকি পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে যেই অবস্থাটা তৈরি করেছিল শেখ হাসিনার, আর সমস্যা হয়নি। তারপরে থেকে তো নেতৃত্ব শেখ হাসিনার হাতেই, সব ঠিক আছে। কিন্তু এইভাবে চলতে চলতে এরশাদ বিরোধী সংগ্রাম নানা চড়াই উতরাই পার হয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 2008 সালের নির্বাচনের পর আস্তে আস্তে যে এই ধরনের ফ্যাসিস্ট রূপ ধারণ করলো এবং ভারতের সহযোগিতায় প্রতিপক্ষ বিএনপি এবং জামাতকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা বাস্তবায়নে হাত নিল, তাতে ভারতের তো কিছু যায় আসে না। বাংলাদেশে গণতন্ত্র থাকলো নাকি ফ্যাসিজম থাকলো বড় কথা না। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বা ক্ষমতাসীনরা ভারতের অনুগত কিনা ভারত সেটাই খুঁজতে লাগলো। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের উন্নয়ন নিয়ে তাদের কোনো চিন্তা নেই, আর ওই ট্রাপেই পা দিল। শেখ হাসিনা মনে করলো ভারত যতদিন পাশে আছে তার আর কোনো সমস্যা নেই, আজীবন ক্ষমতায় থাকতে পারবে, এখানে প্রথা মাফিক ভোট হবে, কিন্তু তার ক্ষমতায় থাকার জন্য ভোট হবে। ফলে পুরো আস্তে আস্তে একটা স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করলো। গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র তার ভয়াল একটা রূপ, যার প্রেক্ষিতে গণহত্যা, সেই গণহত্যার দায়টা নিতে হলো শেখ হাসিনাকে। কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য তার ওই পথে যাওয়া ছাড়া আর হয়তো উপায় ছিল না। পদত্যাগ করতে পারতো, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে, ডায়ালগের মধ্য দিয়ে একটা আপোষ করতে পারতো, কিন্তু শেখ হাসিনা যে পর্যায়ে উন্নতি হলো তখন আর কোনো রাজনীতির সাথে, বিপক্ষের রাজনীতি, বিরোধী দলের সাথে যে আপোষ মীমাংসা করবে সেই পর্যায়ে রাখেনি। আর শেখ হাসিনা এই মানসিকতার লোকও না। শেখ হাসিনা হলো সে গুলি চালাবে, লাঠি চালাবে, বিরোধী দলকে তছনছ করবে, কিন্তু কখনো সে আপোষ করবে না। এই ধরনের একটা ফ্যাসিস্ট মানসিকতা, এটা চর্চার মধ্য দিয়ে আজকে আসলো। তাহলে কি দাঁড়াচ্ছে? কালকে তো রাত পোহালেই রায়, যে রায় টেলিভিশন, বিদেশি সংস্থা সবাই লাইভ দেখাবে। একটা খুবই আলোচিত, বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটেনি। এক্স প্রাইম মিনিস্টার গণহত্যার দায়ে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডের মুখে পড়তে যাচ্ছেন। এমন একটা অবস্থায় শেখ হাসিনার কি রায় হবে? যদিও শেখ হাসিনা বলছেন এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা পূর্ব নির্ধারিত রায়, সেটা পাঠ করে শোনানো হবে। যাই হোক না কেন, কিন্তু রায় তো রায়, তাই না? মিথ্যা হোক সত্য হোক, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়ে তো তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। তারেক রহমানকে ওইরকম দণ্ড দিয়ে সে যাতে দেশে ফিরতে না পারে সেই ব্যবস্থা তো করা হয়েছিল। আরো অনেকেই বিএনপি দণ্ডিত যারা কারাগারে ছিল। এখন সেই রায়টা সঠিক ছিল কি বেঠিক ছিল সেটা বড় কথা না, কিন্তু বাংলাদেশের আদালত কর্তৃক ঘোষিত হয়েছে। সুতরাং আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল অতীতে যুদ্ধাপরাধের বিচার করেছে, মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, সেটা নিয়েও ব্যাপক বিতর্ক আছে।
এখন আগামীকালের যেই বিচার, সেই বিচার নিয়ে ব্যাপক বিতর্ক থাকতে পারে, কিন্তু রায় ঘোষণার পর আওয়ামী লীগের অবস্থা কি দাঁড়াবে? আওয়ামী লীগ কি একদম শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে? আমার ধারণা যে আওয়ামী লীগ এমন একটা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ কোনো ব্যক্তির না, আওয়ামী লীগ হচ্ছে একটা প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে আছে। ফলে শেখ হাসিনা, শেখ রেহানা বা শেখ বংশ যদি নাও থাকে, আওয়ামী লীগ কিন্তু বেঁচে থাকবে। আওয়ামী লীগ কিন্তু সামনে এগোবে। এগোনোর পথটা রুদ্ধ করে রেখেছে শেখ হাসিনা নিজে। উচিত ছিল মানে দেশ থেকে পালানোর পর একেবারে দায়মুক্ত করে দেয়া। অর্থাৎ আওয়ামী লীগের যেমন জয় কিন্তু বলেছিল যে আমার মা যখন চলে গেছে, এখন বাংলাদেশে কি হবে না হবে সেটা ব্যাপার নেই, আমার মায়ের কোনো দায় দায়িত্ব নেই। অর্থাৎ দলের দায়িত্ব নেই, দেশের দায়িত্ব নেই, এইরকম একটা দায় মুক্ত ব্যক্তিতে তার পরিণত হওয়া দরকার ছিল। কিন্তু ভারতের মধ্য দিয়ে তিনি আবার বিশ্বাস করতে লাগলেন যে না, তিনি প্রধানমন্ত্রী এবং তিনি হচ্ছেন মানে সামনে আবার আসবেন শক্তিশালী রূপে। এই ধারণার বশবর্তী হয়ে তিনি তার নেতৃত্বটাকে, আওয়ামী লীগের নেতৃত্বটাকে অন্য কারো কাছে সমর্পণ করলেন না। এখানেও একটা মারাত্মক রকম ভুল, যে আওয়ামী লীগ তার যাত্রাপথটা আবার কিন্তু রুদ্ধ হয়ে গেল। এখন ভবিষ্যতেও যদি, যেহেতু মৃত্যুদণ্ডিত হলেও তিনি দিল্লিতে আছেন স্বাধীন মুক্তভাবে, যদি নেতৃত্বের পরিবর্তন করে আওয়ামী লীগকে পুনর্গঠিত করে, আওয়ামী লীগ বাঁচবে। আর যদি সেই পথে না যায়, তাহলে আবার আর একটা আত্মঘাতী পথ তিনি বেছে নেবেন। তখন এবার হবে তার মৃত্যুদণ্ড, পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে অটোমেটিকভাবে বিষক্রিয়াতে, যেমন আস্তে আস্তে মারা যায় মানুষ, তেমনি আস্তে আস্তে বিষক্রিয়াতে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। দর্শক।